আজকে আমরা যে আমাদের যে মোহাম্মদবাজার থানার একটি প্রত্যন্ত জায়গায় জঙ্গলের মধ্যে যে অনাথ আশ্রমটি রয়েছে, যে অনাথ আশ্রমে দেখাশোনা আমাদের সিরাজদা বহুদিন থেকে করে আসছে, সেখানে এই সকল বাচ্চাদেরকে নিয়ে এই ভাইয়ের আজকে জন্মদিন, সেই উপলক্ষে আমরা একটি চন্দন গাছ এখানে রোপণ করছি এই আশ্রমের পাশেই। তাই আমরা যেহেতু ওনারা সকল অনাথ আশ্রমের বাচ্চা, তাই ওনারা যাতে একটা কথায় মাথায় রাখে যে আমাদের মা বাবা এবং আমাদের পুরো প্রকৃতির আগে কিছু নেই, তাই প্রকৃতি যাতে ওরা প্রকৃতিকে ভাবে যে আমাদের মা বাবা এবং আমাদের সব কিছুই, তাই প্রকৃতির ছত্রছায়ায় সকলেই বেঁচে থাকে। এই বাচ্চাগুলো সেই বিষয়টি মাথায় রেখে যাতে বড় হয়, তাই আমরা ভাইয়ের জন্মদিনে আজকে সকল বাচ্চাদেরকে নিয়ে আজকে এই চন্দন গাছটি রোপণ করবো। ভাই হ্যাপি বার্থডে বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। এদিকে এসো। হ্যাঁ, তো ক্যামেরাতে দেখাবো। আরেকটা বাচ্চা হবে আমাদের মানবতার সহকারী বিক্রম দা বার্থডে। তাহলে আমাদের এই মুহূর্তটা একটি স্মরণীয় হয়ে থেকে যাবে, ভাইয়ের মুহূর্তটা স্মরণীয় হয়ে থেকে যাবে যে আমরা আজকে এই অনাথ আশ্রমে বৃক্ষ রোপণ করে গেলাম। আমাদের প্রকৃতি যেমন সবসময় আমাদেরকে ছত্রছায়ায় বাঁচিয়ে রাখে এই পৃথিবীতে, তেমনি আমরাও প্রকৃতিকে নিয়ে থাকবো এবং এই বাচ্চাগুলোও যাতে শিখে যে এই প্রকৃতি ছাড়া আমরা এই পৃথিবীতে বেঁচে থাকা আমাদের দ্বারা সম্ভব নয়। তাই আমরা আজকে বৃক্ষরোপণ করে আমাদের এই দিনটিকে, এই ভাইয়ের জন্মদিনটিকে আমরা একটি স্মরণীয় করে রেখে দিলাম এবং সকলেই চেষ্টা করবেন এই অনাথ আশ্রমে। এই দাদা আমাদের অনেক দিন থেকে অক্লান্ত পরিশ্রম করে এই অনাথ আশ্রমটিকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছে। সেখানে আমরা আজকে 50 কিলোমিটার 60 কিলোমিটার 70 কিলোমিটার দূর থেকে ছুটে এসেছি শুধু দাদার টানে এবং এই বাচ্চাগুলোর টানে। তাই সকলে আসুন এবং চেষ্টা করুন এখানে এসে এই বাচ্চাদেরকে একটু দেখে এবং বাচ্চাদের পুরো বিষয়টি উপলব্ধি করে বাচ্চাদের পাশে যাতে একটু দাঁড়ানো যায়। তাই দাদা এই বিষয়ে কিছু বলেন। খুব ভালো লাগলো আজকে এই ভাইয়ের জন্মদিন, 40 কিলোমিটার দূর থেকে আমাদের বাচ্চাদের সঙ্গে জন্মদিন পালন করতে এসে, বিশেষ করে দেব ভাইকেও অনেক ধন্যবাদ যে এই সব আমাদের প্রকৃতি নিয়ে এখন কেউ ভাবে না, কারো ভাবার সময়ও নেই যে কী হবে প্রকৃতির, কীভাবে সৌন্দর্য বাড়বে, এইসব নিয়ে ভাবার কোনো জায়গা নেই। এই সব জায়গাতে এখন কি স্বার্থপরের জগৎ, সমাজসেবক খুঁজে পাওয়া হ্যাঁ সমাজসেবক খুঁজে পাওয়া মুশকিল। একজন বাচ্চা যখন বাচ্চা হওয়া অবস্থায় বেরিয়ে আসে মায়ের পেট থেকে, তার পরের দিনে বাবা মা সিলেকশন করে যে আমার ছেলেকে কী তৈরি করবো, আমার মেয়েকে কী তৈরি করবো, কিন্তু কোনো বাবা মা বলে না যে আমি একটা ছেলেকে সমাজসেবক করবো। এর বাবার সঙ্গে আমার ভালো পরিচয়, শিক্ষক বাবা, এনার বাবা শিক্ষক, এই কিছুদিন আগে রিটায়ার্ড হয়েছে। তো যখন এই কাজে বেরিয়ে যায় কোনো কাজের জন্য, বাবা কোনো দিন বলে না যে বাবা বাড়িতে থাক, এসব করে কোনো লাভ নেই। ভালো লাগে এদের মতো মানুষ আছে বলে পৃথিবীতে এত সুন্দর আর ভালো লাগে। আর এদেরকে দেখেই কাজ বাড়ানো আমাদের, এদেরকে দেখে আমাদের কাজ বাড়ায়। মোস্তফা সিরাজ আপনার কি যা আমরা আরও চেষ্টা করব। আমরা কিছু সিড বল নিয়ে এসেছি, কারণ আমাদের প্রকৃতিতে আমরা এই এখন ওয়েদার প্রচণ্ড ভালো, বৃষ্টি হচ্ছে, সেই বীজগুলোকে সিড বলগুলোকে আমরা এই বাইরে ফিল্ডে প্রত্যেক বাচ্চাকে দেবো এবং ছড়িয়ে দেবো এবং সেখান থেকে যাতে গাছ হয়ে তারাও মনে রাখে যে আমরা এই সিড বলগুলো ছড়িয়েছিলাম এবং আমাদের সিড বল থেকে গাছ হয়েছে। সকলে আসুন।